আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, সালাত আদায় করা ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনাকে ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফের মতো নিকৃষ্ট চারজন ব্যক্তির সাথে আপনার হাসর নাসর হবে এবং হাসর নাসর শেষে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সালাতের হেফাজত করবে না, সালাত আদায় করবে না এবং সালাত পরিত্যাগ করবে, কাল কিয়ামতের মাঠে ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফের মতো মুনাফিকদের সাথে এবং কাফেরদের সাথে আপনাকে কিয়ামতের মাঠে উঠানো হবে এবং তাদের সাথে আপনার বিচারের ব্যবস্থা করা হবে এবং বিচার শেষে আপনাকে তাদের সাথে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা যতদিনই এই দুনিয়াতে বেঁচে আছি চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে এবং জামাতের সাথে আদায় করার জন্য। কখনোই যেন সালাতটুকু ছুটে না যায় সেই দিকে সাবধান থাকতে হবে এবং সব কাজের থেকে সালাতকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী আমরা এটাই বুঝতে পারলাম। হাদিসটি পাবেন মুসনাদে আহমদ এবং আদ-দারিমি এবং বাইহাকিতে উল্লেখ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এবং আউয়াল ওয়াক্তে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।